আমার ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন এত পাওয়ারফুল কোরআন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুরু করেছে, এই তেলাওয়াতের প্রভাব এমন ভাবে ময়দানে পড়েছে, কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াতের দ্বারাতে বিনা যুদ্ধে বিজয় হয়েছে মুসলমান। এই জন্য প্রথম মিশন কি? কোরআন তেলাওয়াত। আর একটু জোরে সবাই বলুন, প্রথম মিশন হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহর পয়গম্বরের একটা মুজিজা, এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ বলবো। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে তো হুজুর তাড়াতাড়ি চলে আসবেন। আমার ভাইরা, মক্কার তৎকালীন জমানার নেতা আবু জাহেল, নাম শুনছেন না আপনারা? ভদ্রলোকের নাম জানে না এমন কেউ নাই, কথা ঠিক না? আবু জাহেল বড় নেতা। আবু জাহেলের কাছে ইহুদিদের একজন কিছু টাকা পাইতো। এই টাকার জন্য আবু জাহেলের কাছে যায়, মিস্টার নেতা তাড়াতাড়ি আমার টাকাটা একটু দেয়া দেন। নেতা সব বুরান দেয়, খায় গেছি দিব না তোর টাকা। যাদের দেউনের নোট নাই হেগর কথা কিন্তু মুদা গলায় কয়, কথা কর না কে? টাকা আনছো হাওলার টাইম দিতেছে, দেয়া দিবা, ধমকি দাও কেন? আসল উদ্দেশ্য হলো তুই বিশ্ববাদ পা। কথা বলেন। শুরু নেতার কাছে যায় বলতেছে, দেখেন আপনাদের বড় নেতা বিগলিটার, পারতেছি না, টাকা বারবার চাইতেছি, দেয় না। শুরু নেতারা কয় যে তোর সাহস তো কম নয়, এত বড় নেতার কাছে টাকা চাস? নেতারা টাকা নিলে কোনোদিন দেয় নাকি? মাফ করে দে, আসরের ময়দানে ভাইবা। কথা ঠিক না? এইখানে ছিল আরেকজন মুনাফিক। মুনাফিক মানে কি? লাগায়া দেয়। লাগায় দেয়, ওরা বুঝেন না, বললে বুঝবেন। লাগায় দেয়। সে বলতেছে সুযোগ একটা পাওয়া গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলের মধ্যে একটা দ্বন্দ্ব বাজায় দিই। ডাক দেয় যে এদিকে আয়, তাল হেনা এদিকে আয়। কিসে? নেতার কাছে টাকা পাইতাম, দেয় না। তাহলে আমি একটা বুদ্ধি দিয়া দিই। বুদ্ধি কি? কাবা শরীফের পাশে নেতার বাড়ির পরে আরেকটা বাড়ি আছে, এই বাড়িতে যায় দেখবা সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ বসা, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু। তার সাথে আবু জাহেলের সম্পর্ক বড় ভালো। সম্পর্ক বালা লাগাই দিছে, এই লাগাই দেওয়া বুদাম করতে শোনাই আছে ভিন্ন কথা, সময় শর্ট না হলে এর একটা বিস্তারিত ব্যাখ্যা আসতো। আমার ভাইরা লাগাই দিছে। এখন যে সেরে বলতেছে ওই লোকের কাছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যে সেরে যদি বলো, আর তিনি যদি আবু জাহেলকে যায় বলে টাকাটা দেয়া দিত পারে। সুবহানাল্লাহ কইতে না? এই লোক সরল মনে কথা মানছে, ইহুদি কথা মাইনে সেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে যায় সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বের হয়ে আসলেন, আয়েশা বলতেছেন মান আনতা, আপনি কেডা, কোথা থেকে আসছেন? লোকটা বলতেছে জি তুমি বনি গানিম, আমি বনি গানাম থেকে আসছি। আচ্ছা কেন আসছো? বলে ভাইজান আবু জাহেলের কাছে কিছু টাকা পাইতাম, আর আপনার সাথে নাকি আবু জাহেলের সম্পর্ক ভালো, ছোট নেতারা বলছে আপনি বললেই টাকাটা দেয়া দিবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার বাকি নাই, একজনের লাগিয়ে দিছে। কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া ইহুদি সম্পূর্ণ মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। আহারে এমন একজন ব্যক্তির কথা বলছে, তার চেহারা দেখতে এত সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন ব্যক্তি যদি বলে আমার দিন সাক্ষী দেয় আবু জাহেল টাকা না দিয়া পারে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়াও, অস্ত্রটা একটু লয়ে এলো। অস্ত্র কি? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পট করে বসে গেলেন, পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। এক পর্যায়ে তেলাওয়াতের পরে তখন এই ইহুদিকে নিয়ে আবু জাহেলের বাড়ির সামনে যায় হাজির হলেন। পাশের বাড়ি তো আবু জাহেলের, দেখছেন না যারা গেছেন, এই তো কাবা শরীফের একটু পরেই আবু জাহেলের বাড়ি। আর আবু জাহেল
বাড়ি থেকে মাত্র 40 থেকে 46 গজ দূরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আবু জাহেলের বাড়ির দরজার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা লাগাইলেন, তখন গোটা আবু জাহেলের বাড়ির দেওয়ালগুলি চরচর করে কম্পন সৃষ্টি হয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে দৌড়ায় আবু জাহেল বের হয়েছে। খানা খাইতেছিল আবু জাহেল, খাজুরের রস দিয়া সুন্দর সিরকা তৈরি করেছে, খাইতেছিল, হাতটা দইতেও পারে নাই। আইডা হাত নিয়ে দৌড়ে আইসা দেখতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের সামনে দাঁড়ানো। রাগ কমছে না বাড়ছে? চাচা কে বলতেছেন? নবীজি। হাল তারিফুহু, লোকটারে চিনেন? হ্যাঁ বলতেছেন, নাম ইয়া মুহাম্মদ। হ্যাঁ আমি চিনি। চাচা এই লোকটা কি আপনার কাছে টাকা পাবো? বলে জি মুহাম্মদ পাইবো। টাকাটা দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আবু জাহেল বলে, বাইশটা আমাকে একটু সুযোগ দাও, ঘর থেকে টাকাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ হইতেন না। লাগায় দিত যারা খারিছে, দূর থেকে রং দেখতেছে, এরা কি ফাঁস করতেছে না ফিল করতেছে? আর একটু দূর থেকে দেখতেছে। আবু জাহেল টাকা নিয়ে আসছে, আইসা সেরে বলতে, চাচা লোকটারে দিয়া দেন। দিছে। কত দিছেন? 20 দিরহাম পাইতো, 20 দিরহাম দিলাম। চাচা আরো 5 দিরহাম দেন। কে? পাওনাদার এতদিন ঘুরাইছেন কেন? পাওনাদারকে গালি দিছেন কেন? ধমকি দিছেন কেন? ওর মন খারাপ হয়েছে, জরিমানা শুরু, আরো 5 দিরহাম দেন। আল্লাহু আকবার বলতেন না? আরো 5 দিরহাম দিছে। চাচা মাথাটা একটু আতায় দেন। মাথা আতায় দিছে। এই নাও 20 দিরহাম। এই দিলাম আরো 5 দিরহাম। ওরা গালি দিলাম কেন? ঘুরাইলাম কেন? হে জরিমানা দিলাম। মোহাম্মদ কইছে। দূর থেকে যারা দেখছিল, কারা জানি? না না, লাগাই দেউন না। হেরা কয়, বাপরে বাপ, দেখছো আবু জাহেল আমাদের কাছে এসে দেখে মোহাম্মদ বালানা, মোহাম্মদের ধর্ম আমরা মানি না, মোহাম্মদকে দেশ থেকে বের করে দিব। এখন দেখি তারা সাসাবাসটা ভিতরে ভিতরে ঠিকই আছে, তলে তলে গাড়ি চালায়, আমরা কইলি হরতাল। ঘটনা বলছি, এরে আর নেতা হিসাবে মানবো না। মানলে না নেতা, না মানলে আর কে নেতা? কথা বলেন না কেন? চলে গেছে, চলে গেছে, পাওনাদার চলে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু জাহেল আসছে শহরে। ওই যে কারা লাগাই দেবেন না, তারা কয়, আবু জাহেল আর তোমার নেতা মানতেছি না, তুমি বিশ্ব বাটপা। আমাদের সাথে এক কথা বলো, আর মুহাম্মদের সাথে তোমার তাল ঠিকই আছে, সুতরাং এই বাটপারে আমরা আর নেতা মানি না। আবু জাহেল বলে, নেতা না মানতে পারো, আমি এমনিই করি নাই, সিফালিল্লাহ করছি, কারণ এটার মধ্যে আমার ঠেলা হয়েছিল, এই জন্য করছি। কি ঠেলা? আবু জাহেল বলে, আমারও তোমরা নেতা হিসাবে মানতেও পারো, নাও মানতে পারো, কোনো অসুবিধার কারণ নাই, কিন্তু আমি এমনিতেই নাই, অনেক বিপদ পড়ে আমি দিছি। বিপদটা কি? বিপদটা হইল, মুহাম্মদ যখন আমার বাড়ির সামনে আইসা দাঁড়াইলো, আমার গেটের মধ্যে যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার বাড়ির মধ্যে যেন ভূমিকম্প আক্রমণ করেছে। এমন ভাবে বাড়িটা থরথর করে কাঁপতেছেন, ভেঙে যাইতেছেন, জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে, আমার বিল্ডিং এর পিলার গুলি জমিনের ভিতরে ঢুকতেছে, আমি কোথাও কোনো ফাঁকা জায়গা খুঁজে পাই না, আমার পা গুলি যেন গর্তের ভিতরে ঢুকে যাবে এমন পরিস্থিতি কায়েম হয়েছে। আমি তাকায়া তাকায়া দেখলাম মুহাম্মদের সামনের জায়গাটা একমাত্র আমার জন্য নিরাপদ। সামনে যায় দাঁড়াইলাম, দাঁড়ানোর সাথে সাথে মুহাম্মদ আমাকে বলতেছে, 7 টাকা দেন। আমি টাকা দিবার চাই না, এমনি করে দেখলাম
মুহাম্মদের দুই কাঁধ থেকে দুইটা বিষাক্ত সাপের মাথা বের হয়েছে। মাথার অবস্থায় সাপের নিচের ঠোঁটটা জমিনে আর উপরটা হলো অনেক উপরে, মাঝখানে আমাকে সাপ দুইটা রাখছে। সাপ আবার স্পষ্ট কথা বলে, আমাকে ডাকটা বলে, আবু জাহেল রে, টাকা দিবি না আমাদের পেটে আসবি? আল্লাহু আকবার, জোরে বলবেন।